হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পার্ট 2 এবং আজকের ভিডিওতে আমরা ম্যাপের সাহায্যে ডিসকাস করব ইম্পর্টেন্ট পাসেস অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে from the north to south, from east to west, we have lots and lots of passes যেটা কিনা কানেকশনের কাজ করে, ব্রিজের কাজ করে টু কানেক্ট টু ইম্পর্টেন্ট প্লেসেস। তাহলে পাস আমাদের জন্য পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট, and if you consider the past year questions, you can see that there are lots and lots of questions formed from the chapter passes of India. So আজকের পার্ট 2 তে আমরা ইম্পর্টেন্ট পাসেস অফ ইন্ডিয়া নিয়ে ডিসকাস করব। আমরা স্টেট টু স্টেট দেখবো যেখান থেকে আমাদের কোয়েশ্চেন্স রেজ হয়। আগের দিনের ভিডিও যদি কেউ না দেখে থাকো, প্লিজ আগের দিনের ভিডিওটা দেখে নিও, আই বাটনে লিঙ্ক থাকবে। এছাড়া তোমরা প্লেলিস্ট থেকে গিয়েও অ্যাক্সেস করতে পারবে। সেখানে কিন্তু আমরা এন্টায়ার হিমালয় রেঞ্জ, মাউন্টেন পিকস সেগুলোকে কমপ্লিট করেছিলাম। সো with this note, I am going to start the class Mountain Passes of India. প্রথমত, this is the Bayer diagram. আমি সবসময় বলি, with the help of map the learning becomes more easier for all of you. আমরা স্টার্ট করব জম্মু অ্যান্ড কাশ্মীরের পলিটিক্যাল ম্যাপ দিয়ে, এবং উইল সি যে কোথায় কোথায় কি কি ইম্পর্টেন্ট পিকস অ্যান্ড পাসেস আছে। সো এটা যদি আমাদের জম্মু কাশ্মীরের ম্যাপ হয়, দিস লাইন, এই যে লাইনটা তোমরা দেখছো, দিস ইজ দ্য লাইন অফ কন্ট্রোল and this is the line of actual control. What is the difference between line of control and the line of actual control? Actually, this is the Pak occupied Kashmir, and Pak occupied Kashmir এবং ইন্ডিয়ার যদি আমরা যদি সেপারেশন দেখি, that is demarcated by the line of control. On the other hand, এখানে চাইনিজ অ্যাগ্রেশন হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1962, এবং সেখান থেকে এই লাইনটার তৈরি মানে উৎপত্তি হয়, যেটাকে আমরা বলি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। নাও দিস এরিয়া, এই জায়গাটা যদি আমরা দেখি, এটা আমরা কিন্তু দেখছি ইন্ডিয়ান কন্ট্রোল বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট অঞ্চল। এই জায়গায় একটা ছোট্ট ভ্যালি আছে, তোমরা লিখে নাও, পরীক্ষার পার্সপেক্টিভে দেয়া যেতে পারে, যেটা কিন্তু পাকিস্তান চায়নাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের জন্য ডোনেট করা যায় বলা বা দিয়ে দেওয়া যায় বলে, ট্রান্সফার করা হয়। সেই ভ্যালিটার নাম পরীক্ষায় কোয়েশ্চেনে দেয়, সেটাকে বলা হয় সাকসগাম ভ্যালি। তাহলে এই সাকসগাম ভ্যালি কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তান ট্রান্সফার করে চায়নাকে টু কন্ট্রোল ওভার দিস সাকসগাম ভ্যালি। জাস্ট বিলো দ্য সাকসগাম ভ্যালি উই হ্যাভ দ্য সিয়াচেন গ্লেশিয়ার, এবং সিয়াচেন গ্লেশিয়ার কিন্তু এমন একটা জায়গা, এর পাশে যে মাউন্টেন পিকসটা আছে, সেই মাউন্টেন পিকসটাকে বলা হয় নুব্রা মাউন্টেন পিকস বা নুব্রা ভ্যালি বলে আমরা এটাকে জানি। তাহলে এই প্রত্যেকটা জায়গা জানার পর আমরা কয়েকটা পয়েন্ট এই ম্যাপে ড্র করব টু লোকেট দ্য ইম্পর্টেন্ট পাসেস অফ ইন্ডিয়া। ঠিক, তাহলে আমি কি বললাম, লেফট হ্যান্ড সাইডে উই হ্যাভ লাইন অফ কন্ট্রোল অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে উই হ্যাভ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই যে ভ্যালিটা, এই জায়গাটাকে আমি মার্ক করব উইথ দ্য হেল্প অফ শ্রীনগর। শ্রীনগর থেকে ওপরে যদি আমরা উঠতে শুরু করি, তাহলে আমরা কি পাবো, একদম পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আমরা পাবো হচ্ছে গিলগিট। ঠিক, শ্রীনগরটা আমি একটুখানি মার্কটা করলাম। শ্রীনগরটা এই জায়গায় লোকেটেড। ওকে, দিস ইজ শ্রীনগর। এখানে অবস্থিত আমাদের জম্মু, দিস ইজ জম্মু। এবার অ্যাকচুয়ালি তিনটে পয়েন্ট আমি বললাম, জম্মু, শ্রীনগর, গিলগিট। জম্মু থেকে শ্রীনগর কানেক্ট করে একটা ইম্পর্টেন্ট পাস, এবং শ্রীনগর থেকে গিলগিট যায় আরো একটা ইম্পর্টেন্ট পাস। তাহলে আমরা প্রথমত দুটো পাসের নাম পড়ব। ফার্স্ট পাসকে বলা হয় বানিহাল পাস। বানিহাল পাস যেটা কানেক্ট করে জম্মুকে শ্রীনগরের থেকে। বাট ইফ ইউ ওয়ান্ট টু মুভ ফ্রম শ্রীনগর টু গিলগিট, which is situated in the Pak occupied Kashmir, we need to take the pass, and which is named as Burjila Pass. Okay, Burjila Pass. Hopefully clear. Now, এখানে আরো দুটো পয়েন্ট আমরা মার্ক করব। ওয়ান ইজ কার্গিল, ওয়ান ইজ লে। শ্রীনগর থেকে কার্গিল আসতে গেলে আমাদের যে পাসটা নিতে হয়, দ্যাট ইজ কল্ড জোজিলা পাস। কার্গিল থেকে লে আসতে গেলে আমাদের নিতে হয় ফটুলা পাস। ফটুলা পাস। এবার লে থেকে আমি ওপরে উঠতে শুরু করব, এবং আমি যেতে চাইছি সিয়াচেন গ্লেসিয়ার, বা আমি যেতে চাইছি নুব্রা ভ্যালি। ঠিক,
তাহলে সিয়াচেন গ্লেসিয়ার বা নুব্রা ভ্যালি এই পুরো জায়গাটা যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে আরো একটা ইম্পর্টেন্ট পাসের জায়গায় যেতে হবে, দ্যাট ইজ কল্ড খারদুংলা পাস। হোপফুলি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের খারদুংলা পাস। এবার লে থেকে আমি লে চায়না পেরিয়ে আমি এখানে তিব্বতের সাথে কানেক্ট হতে চাইছি। কি করতে চাইছি? আমি তিব্বতের সাথে কানেক্ট হতে চাইছি। দেন উই নিড টু টেক আনাদার পাস হুইচ ইজ কল্ড অ্যাজ দ্য লানাকলা পাস। তাহলে এই পুরো জায়গাটা আমি কানেক্টেড হলাম। এরপর লে থেকে আমি জম্মু বা কার্গিল থেকে জম্মু আসতে চাইছি বা শ্রীনগর আসতে চাইছি, এইখানে একটা ইম্পর্টেন্ট পাসের নাম হচ্ছে পেন্সিলা পাস। পেন্সিলা পাস। এবার আমি পুরো জায়গাটা মুছবো এবং আমি আরেকবার ক্লিয়ার করব এবং তোমাদেরকে বলবো তুমি আমাদের সাথে প্র্যাকটিস করো টু রিমেম্বার দ্য নেম অফ দ্য পাসেস। তাহলে আমরা কি কি শিখলাম, কটা পাসের নাম শিখলাম, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ। নাও আমরা জাস্ট যদি দেখি, দিস ইজ কি বললাম, এখানে জম্মু, এখানে শ্রীনগর, এখানে গিলগিট। শ্রীনগরের পাশে আছে কার্গিল, কার্গিলের পাশে আছে লে, ওপরে আছে সিয়াচেন। তাহলে জম্মু থেকে আমি যাচ্ছি শ্রীনগর, উই নিড টু টেক বানিহাল পাস। শ্রীনগর থেকে আমি গিলগিট যাচ্ছি, উই নিড টু টেক বুর্জিলা পাস। শ্রীনগর থেকে কার্গিল যাচ্ছি, আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে জোজিলা পাস। কার্গিল থেকে আমি লে যাচ্ছি, আমাকে কি নিতে হবে? ফটুলা পাস। লে থেকে শ্রীনগর যাচ্ছি, আমি কি নেব? খারদুংলা পাস। ক্লিয়ার? এবার লে থেকে আমি তিব্বত যাচ্ছি, আমাকে নিতে হবে লনকলা পাস। আর এই লে থেকে আমি জম্মুতে ব্যাক করছি, আমাকে কি নিতে হবে? পেন্সিলা পাস। তাহলে হোপফুলি সবটা ক্লিয়ার। এবার আমাকে এই ম্যাপটা বলো, তুমি বলো প্রথমত এই জম্মু কাশ্মীর রিজিয়নে আরো একটা ইম্পর্টেন্ট পাস আছে, সেটার নাম হচ্ছে পীরপাঞ্জাল পাস। অ্যাকচুয়ালি পীরপাঞ্জাল পাসও কিন্তু শ্রীনগরকে ডিফারেন্ট আউটস্কার্টস এর সাথে কানেক্ট করে পীরপাঞ্জাল পাস। সো জম্মু কাশ্মীর রেঞ্জে আমরা কি দেখলাম? প্রথমত ইট ইজ পীরপাঞ্জাল পাস। নেক্সট বলো এটা কি? এটা আমাদের বানিহাল পাস। বানিহাল পাসের ওপরে এখানে কি পাবো? এখানে আমরা পাবো বুর্জিলা পাস। তাহলে বুর্জিলা পাস ধরলে আমরা কি পাবো? আমরা কিন্তু শ্রীনগর থেকে গিলগিটে চলে যাব। নাও এই জায়গাটায় আমরা যদি এখানে জোজিলা পাস ধরি, জোজিলা পাস, আমরা কোথায় যাব? আমরা শ্রীনগর থেকে কোথায় আসবো? আমরা কার্গিল আসবো। কার্গিল থেকে আমরা লে আসতে গেলে আমাদের কি পাস ধরতে হবে? আমাদের ফটুলা পাস ধরতে হবে। এবং দিস ইজ দ্য লনকলা পাস, যেটা আমরা ধরলে আমরা কিন্তু এই কার্গিল, লে এই সমস্ত জায়গা থেকে তিব্বতে চলে যেতে পারি। এবং দিস ইজ দ্য কি? দিস ইজ দ্য খারদুংলা পাস, যেটার মাধ্যমে আমরা কিন্তু সিয়াচেন গ্লেশিয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারি। এবং তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন্স দেখে আসে হাইয়েস্ট মোটরেবল রোড ইন ইন্ডিয়া। এত উচ্চতায় মোটরেবল রোড, অর্থাৎ যেখান দিয়ে হাই ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাক্টিভেট করা হয়েছে, এই এত উচ্চতায়, দিস ইজ দ্য খারদুংলা পাস, উইথ দ্য হেল্প অফ হুইচ পাস আমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছে যে কোনো ধরনের মিসাইল বলো, উইপেন বলো, সেগুলো ফুড বলো, লজিস্টিক বলো, সাপ্লাই দেওয়া হয়। অ্যান্ড হোয়াই this is why the Khardungla Pass is very very important for the defense and the security purposes of the India. Now another important pass, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল পাস আমরা দেখলাম, যেগুলো কিন্তু ইন দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর অর ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখের মধ্যে অবস্থিত। বাট দিস ইজ দ্য আনাদার পিকস, যেগুলো কিন্তু আমাদের হিমালয়কে অলমোস্ট একদম বর্ডার জায়গায় অবস্থিত। এই পিকগুলোকেও আমাদের পড়তে হবে। একদম আমাদের নর্দার্ন মোস্ট আমরা যদি কান্ট্রি পিক দেখি, অলদো ইট ইজ ইন দ্য পাক অকুপাইড কাশ্মীর, বাট আমরা যেহেতু এটাকে আমাদের অখণ্ড আনডিভাইডেড ইন্ডিয়া ধরা হয়, এটাকেও আমাদের পড়তে হবে। দিস ইজ দ্য মিনটাকা পাস অ্যান্ড দিস ইজ দ্য আঘিল পাস। আঘিল পাস হচ্ছে হাইয়েস্ট যে পাস, সেটার মধ্যে পড়ে সব থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত পাসের নাম হচ্ছে আঘিল পাস, অ্যান্ড দিস ইজ দ্য মিনটাকা পাস। অ্যানাদার উই হ্যাভ দ্য কারাকোরাম পাস, যেটা কারাকোরাম হিলসের মাঝখানে অবস্থিত। তাহলে এখানে আমাদের কি কি পড়তে হলো? এখানে আমরা পড়লাম আঘিল পাস, মিনটাকা পাস এবং কারাকোরাম পাস। ঠিক, আর একটা এইখানে দেখবে তিনটে আছে, এখানে আর একটা পাস নাম হচ্ছে পারপিক পাস। পারপিক পাস। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা এখানে পড়লাম, দেখো 1, 2, 3 and 4. We have 4 passes. One by one, name is Aghil Pass, Mintaka Pass, Parpik Pass, Karakoram Pass. ঠিক,
তাহলে এগুলো কার সাথে কানেক্ট হচ্ছে? আপার নর্দার্ন যে আমাদের চাইনিজ এবং পাকিস্তান বর্ডার, সেগুলোর সাথে যে পাসগুলো কানেক্টেড, দিস আর দ্য 4 পাস: আঘিল, মিনটাকা, পারপিক অ্যান্ড কারাকোরাম। এবার এই পাসগুলোর দিকে দেখো, আমি অলরেডি এটা বলেছি এটা কি পাস, এটাকে কিন্তু বলা হয় লনকলা পাস, যেটার মাধ্যমে আমরা লে থেকে বা লাদাখ এরিয়া থেকে আমরা তিব্বতে পৌঁছে যেতে পারি। দিস ইজ দ্য লানাক পাস উইথ দ্য হেল্প অফ দিস পাস। অ্যানাদার ইম্পর্টেন্ট পাস, এই জায়গাটা আমরা যদি দেখি, এখানে আমাদের তিনটে আমরা পাস পাবো, সেটাকে নাম হচ্ছে, একটা হচ্ছে চাংলা, ফার্স্ট অফ অল চাংলা, ইমিসলা পাস অ্যান্ড উমিংলা পাস। তাহলে চাংলা, ইমিসলা অ্যান্ড উমিংলা, দিস আর দ্য ইম্পর্টেন্ট জায়গাগুলো। আমরা যদি ভালো করে দেখি, এই অঞ্চলে আমাদের প্রচন্ড পরিমাণে বেশি আমরা কিছু লেকস দেখবো, which is in the nature of the saline nature, এবং তিনটে লেকের নাম আমি এখানে বলছি। একটা হচ্ছে প্যাংগংসো লেক, সোকার লেক and সোমোরিনি লেক। This is the 3 lake যেটা লাদাখ এরিয়ায় অবস্থিত, and at the just beside the passes of চাংলা, ইমিসলা and উমিসলা, যেটা কিন্তু situated in between India and the China। তাহলে প্যাংগংসো, সোকার and সোমোরিনি। এবার আমাকে উত্তর দাও, হাউ দে বিকেম দ্য স্যালাইন ইন নেচার, কিভাবে এখানে স্যালাইনিটি এলো এই ধরনের এত হাই অল্টিটিউডে? বিকজ অফ দ্য টেথিস সি। আমরা আগের দিনের ক্লাসে মানে ডিসকাস করেছিলাম যে আফটার দ্য সাবডাকশন অফ দ্য টেথিস বিলো দ্য ইউরেশিয়ান প্লেট, সেখান থেকে মানে টেথিস সিটা কিন্তু ইউরেশিয়ান প্লেটের নিচে সাবডাক্ট করে যায়, অ্যান্ড আফটার দ্য সাবডাক্ট বিকজ অফ দ্য সেডিমেন্ট ফোল্ড হয়ে কিন্তু হিমালয় তৈরি করে। অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য স্যালাইন লেকস লাইক প্যাংগংসো, সোকার অ্যান্ড দ্য সোমোরিনি, দিস কনফার্মস দ্য স্টেটমেন্ট দ্যাট টেথিস সি ইজ আন্ডার দ্য হিমালয়া অর আন্ডার দ্য ইউরেশিয়ান প্লেট। অর্থাৎ একটা ইউরেশিয়ান প্লেটের নিচে যদি টেথিস সি মানে ওশিয়ানিক কোনো কন্টিনেন্ট বা ক্রাস্ট না থাকে, তাহলে এই স্যালাইন নেচার অফ দ্য লেকস এখানে এক্সিস্ট করতো না। সো হোপফুলি ইট ইজ নাও ক্লিয়ার। তাহলে আমরা আর একবার লাস্ট আমরা পড়ে নেব। দিস ইজ দ্য বানিহাল পাস, দিস ইজ দ্য পীর পাঞ্জাল পাস, দিস ইজ দ্য কি বলো বুর্জিলা পাস, দেন উই হ্যাভ জোজিয়া পাস, দেন উই হ্যাভ ফটুলা পাস, দিস ইজ দ্য লানাকলা পাস, above which we have খারদুংলা পাস। এখানে আমরা কি কি পেলাম? মিনটাকা পাস, আঘিল পাস, পীরপিক পাস, কারাকোরাম পাস। এছাড়া আমরা এখানে পেলাম চাংলা, ইমিসলা, উমিংলা। উই হ্যাভ অলসো 3 লেকস, প্যাংগংসো, সোকার অ্যান্ড সোমোরিনি। স্যার এন্টায়ার জম্মু কাশ্মীর রেঞ্জটা উইথ দিস থিং আমরা কমপ্লিট করলাম। নাও মুভিং টু দ্য another important states like হিমাচল প্রদেশ, এবং আমরা উত্তরাখণ্ডকে দেখব। হিমাচল প্রদেশে we need to learn 4 important peaks, 1, 2, 3 and 4. One of the important site or place present in the Himachal Pradesh is কি? শিমলা। আমরা ঘুরতে যাই শিমলা, কুলু, মানালি, তো এইখানে হচ্ছে আমাদের শিমলা অবস্থিত। শিমলা থেকে আমাদের যদি আপার পার্ট অফ দ্য হিমাচল প্রদেশে পৌঁছতে হয়, উই নিড টু টেক অ্যানাদার পাস, যেটাকে বলা হয় রোটাং পাস। তাহলে রোটাং পাস ধরলাম থেকে ওপর থেকে আমাকে আমরা যদি বলা হয় যে এখানে ইম্পর্টেন্ট যে এখানে আছে আমাদের বড়ালাচালা পাস। ওকে, বড়ালাচালা পাস ধরলে আমরা হিমাচল প্রদেশের সিমলাকে কানেক্ট করতে পারি জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে, স্পেশালি লাদাখ এরিয়ার সাথে। তাহলে এখানে আমরা কি কি পিক পেলাম? আমরা দুটো পিক পেলাম, ওয়ান ইজ বড়ালাচালা পাস অ্যান্ড সেকেন্ড ইজ দ্য রোটাং পাস। নাও এই দুটো পাস আরো একটা কারণে ইম্পর্টেন্ট। বড়ালাচালা পাস থেকে যে ইম্পর্টেন্ট নদীটা তৈরি হচ্ছে সেটি কি নদী? সেটি কিন্তু হচ্ছে আমাদের চেনাব রিভার। চেনাব দুটো নদীর কনফ্লুয়েন্সে তৈরি হয়, একটাকে বলা হয় চন্দ্রা রিভার, একটাকে বলা হয় ভাগা রিভার, এবং এই চন্দ্রা এবং ভাগার কনফ্লুয়েন্সে রিভার যেটা অরিজিনেট করে সেটা হয় চেনাব রিভার, এবং চেনাব রিভারের অরিজিন কিন্তু এই হিমাচল প্রদেশের বড়ালাচালা পাস। অ্যান্ড রোটাং পাস থেকে আমাদের ইম্পর্টেন্ট যে দুটো নদী তৈরি হয়, ওয়ান ইজ বিয়াস রিভার and another is the Ravi river, and Bias and Ravi are the 2 important tributaries of the greater Indus river. তাহলে সিন্ধু নদীর সাথে যে ইম্পর্টেন্ট দুটো ট্রিবিউটারি Bias and Ravi, they have their origin near the Rotang pass. Hopefully clear. Now coming to the next portion, this is the another important pass known as Sipkila pass. Sipkila pass, what is the importance of the Sipkila pass? Because of the Satluj river. Satluj is the 5th important tributary of the Indus, which enters India
through the Sipkila Pass. Now Sipkila Pass দিয়ে কোন নদী ইন্টার করছে? সতলুজ কার ট্রিবিউটারি? সতলুজ ইজ দ্য ট্রিবিউটারি অফ ইন্দাস এবং সতলুজের অরিজিন কিন্তু নিয়ার মানস সরোবর। তিব্বতের মানস সরোবরের কাছ থেকে সতলুজ নদী তৈরি হয়, সিপকিলা পাস দিয়ে এন্টার করে এবং হিমাচল প্রদেশ দিয়ে ফ্লো করার পরে সেটা কিন্তু ইন্দাসের সাথে মিশে যায়। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অল ফ্যাক্টস। এরপর আর একটা আমাদের পাস পড়তে হবে, যেটা আমাদের কোথা থেকে পড়তে হবে? হিমাচল প্রদেশ থেকে পড়তে হবে। তাহলে আর একবার আমরা রিভাইজ করি। আমরা ফার্স্ট উই হ্যাভ লার্ন দ্য রোটাং পাস। রোটাং পাস কি করে? সিমলাকে কানেক্ট করে জম্মু কাশ্মীরের সাথে। অলসো দ্য অরিজিনেশন of Bias and the Ravi river. Next we have Baralachala Pass. Next third we have Shipkila Pass. And the fourth one we have Khunjun Pass. Khunjun Pass. Here is the location of this Khunjun Pass jeta connect kore Shimla ke Lahul and Spiti Valley সাথে। Lahul and Spiti Valley of the Himachal Pradesh, very important. And Spiti is an important tributary of Satluj river. এতগুলো কোঅর্ডিনেশন তোমাকে মনে রাখতে হবে। Now what I have said that 4 passes are present in the Himachal Pradesh: Rotang Pass, Baralachala Pass, Sipkila Pass and the Khunjun Pass. Sipkila Pass, what is the significance of the Sipkila Pass? Here is the significance that Satluj river, one of the important tributary of Indus, enters through the Tibet, through the Sipkila Pass, then comes into the India and then merges with the Indus. Sipkila Pass er por amader arekta pass porte hobe. We need to learn the name of the Khunjun Pass. Why Khunjun Pass important? Khunjun Pass connects the Shimla of the Himachal Pradesh with the Lahul and Spiti Valley of the Himachal Pradesh. এই Lahul and Spiti মধ্যে important name is the Spiti. Spiti is also the important river and also the tributary of the Satluj river. So now Himachal Pradesh আমরা কমপ্লিট করলাম। Now moving to the next state, that is the Uttarakhand state. উত্তরাখণ্ড স্টেটের মধ্যে দেখো আমরা মোটামুটি 4টে আমাদের পিক পড়তে হবে বা পাস পড়তে হবে। দেখো দিস ইজ 1, 2, 3 and 4. Number 1 Niti Pass, second Mana Pass, third Lipu Lake Pass and fourth হচ্ছে Trail Pass. তাহলে এই নামগুলো তাহলে তোমাদের কি কি পড়তে হলো? নিতিলা, মানালা, লিপুলেকলা এবং ট্রেইল পাস। এই যে নিতিলা এবং মানালা এগুলো থেকেই কিন্তু মানস সরোবরের দিকে যে রাস্তা সেগুলো দিয়ে আমাদের পিলগ্রিমেজরা পাস করে। লিপুলেক পাস ইজ অলসো ইম্পর্টেন্ট এবং ট্রেইল পাস। তাহলে উত্তরাখণ্ডকে আমরা কমপ্লিট করলাম। 4টে পাস আমরা এখান থেকে পড়বো। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ দ্য passes of the north-eastern India. So yesterday we have discussed the important mountain peaks present in the northeast India, and we can see that there is the existence of the Himalayan mountain range, and with the presence of the Himalayan range what happens is that the formation of important passes through which the connectivity of the northeastern state can be ensured, not only in between the state but also with the neighboring countries like China and the Myanmar. Now moving from the smallest state of India across the area of the সিকিমের যদি আমরা এরিয়া দেখি, সিকিম ইজ দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হুইচ ইজ দ্য লার্জেস্ট এরিয়া ওয়াইজ স্টেট ইন ইন্ডিয়া। লার্জেস্ট স্টেট কি? সো সিকিমে আমরা 3টে ইম্পর্টেন্ট আমাদের পিক দেখতে হবে। 3টে ইম্পর্টেন্ট পিক হচ্ছে নাথুলা, দেন নাকুলা অ্যান্ড তারপরে কি বলো আমাকে? সিকিমের ইম্পর্টেন্ট আর একটা কি পিক আছে? জেলেবলা। তাহলে নাথুলা, নাকুলা অ্যান্ড জেলেবলা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পোর্শন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি পড়লাম আর একবার লিখে দিচ্ছি। সিকিম, দিস ইজ দ্য নাথুলা পাস। নাথুলা পাস ওয়াই ইম্পর্টেন্ট? নাথুলা পাস দিয়ে কিন্তু তিস্তা নদী ঢুকেছে, সরি জেলেবলা পাস দিয়ে তিস্তা নদী ঢুকেছে। জেলেবলা দিয়ে তিস্তা নদী এন্টার্স ইন্ডিয়া। এছাড়া নাথুলা আছে, আর একটা আমরা কি পেলাম? নাকুলা পাস হলো। তাহলে সিকিম আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা চলে আসবো অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে মেইনলি আমরা 5টা পাস দেখব। এইখান থেকে আমরা শুরু করি। প্রথমে এখানে আছে সেলা পাস, ঠিক, এখানে আছে বোমডিলা পাস, আর একটা আছে বুমলা পাস। তাহলে আমরা ওপর থেকে শুরু করব। এটা হচ্ছে বুমলা পাস,
তারপরে আছে বোমডিলা পাস, দেন সেলা পাস, সেলা পাস, বোমডিলা পাস, বুমলা পাস। নাও দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পাস। কেন? আমরা জানি এখানে ব্রহ্মপুত্র কিন্তু এন্টার করেছে ভারতবর্ষে থ্রু দিস পাস, অ্যান্ড দ্য নেম অফ দিস পাস ইজ ইয়াং ইয়াপলা পাস, ইয়াং ইয়াপলা পাস। হিয়ার ইয়াং ইয়াপলা পাস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পাস ফর হোয়াট রিজন? This is the Difu Pass, and Difu Pass connects India with the Myanmar. So India and Myanmar connection করে কোথা দিয়ে? Difu Pass, and Difu Pass is actually present in the tri-junction between India, China and Myanmar. Clear? তাহলে আমরা কি কি পড়লাম এখনো পর্যন্ত? আমরা সিকিম কভার করেছি, we have also covered the Jammu Kashmir, Himachal Pradesh, Uttarakhand and Arunachal Pradesh. Arunachal Pradesh has mainly 5 passes. One is, here it is the Bomdila Pass, Bumla Pass, Sela Pass, Yang Yapla Pass, and this is the Difu Pass. এটা কি বলো? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? নাগাল্যান্ডের ক্যাপিটাল কি আমাকে কমেন্ট সেকশনে জানাও। কোহিমা, ঠিক। এরপর মণিপুর, মণিপুরের ক্যাপিটাল কি আমাকে জানাও। ইম্ফল, তাই না? মিজোরামের ক্যাপিটাল কি? আইজল। মেঘালয়ের ক্যাপিটাল কি? মেঘালয়ের ক্যাপিটাল কি বলো? শিলং, ঠিক। আসামের ক্যাপিটাল কি? কমেন্ট সেকশনে জানাও। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? ইটানগর, ঠিক। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে সিকিম এবং আসামের ক্যাপিটাল কি। আচ্ছা, নাও আমরা মণিপুরে একটা ইম্পর্টেন্ট পাস দেখতে পাচ্ছি, যেটা আমরা তার লোকেশন দেখে অবভিয়াসলি বুঝতে পারছি সেটা পাসটা এমন একটা জায়গায় লোকেটেড যেটা কিন্তু ইন্ডিয়া এবং মায়ানমারের মধ্যে কানেকশন বিল্ড করতে সাহায্য করে। অ্যান্ড দ্য নেম অফ দিস পিক ইজ, তোমরা লিখে নাও, তুজু পাস, তুজু পাস, ওকে, হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য মণিপুর। তাহলে আমরা এন্টায়ার নর্থ ইস্টকে কমপ্লিট করলাম, যেখানে আর একবার বলছি নাথুলা, নাকুলা, জেলেপলা, বোমডিলা, বুমলা, সেলা, ইয়াং ইয়াপলা, দিফু অ্যান্ড তুজু পাস। সো আমার মনে হয় এর বাইরে থেকে এতটা ডিটেলস করার পর ইউ ক্যান লেফট উইথ এনি আনাদার পাসেস অফ ইন্ডিয়া। নাও কামিং টু দ্য পেনিনসুলার ইন্ডিয়া, মেনলি আমরা যদি পেনিনসুলার ইন্ডিয়া দেখি তাহলে পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে মেনলি আমরা দেখবো কয়েকটা পাসেস আছে। মহারাষ্ট্র, দিস ইজ কর্ণাটক, দিস ইজ কেরালা, তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। অ্যাকচুয়ালি why these kind of passes are present in the peninsular India? Because of the presence of the Western Ghat and the Eastern Ghat in the eastern side of the peninsular plateau. Eastern side এর মধ্যে আমরা কি পাবো? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। আর ওয়েস্টার্ন সাইডের মধ্যে পাবো মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, এখানে গোয়া পাবো। সো এই যে পুরো এন্টায়ার যে পেনিনসুলার ইন্ডিয়া, এখান থেকে আমাদের বেশ কিছু পাসেস পড়তে হবে। এখানে আমরা স্টার্ট করব রাজস্থান থেকে। রাজস্থানে আমরা ইম্পর্টেন্ট একটা যে আমরা যদি বলি একটা রেসিডুয়াল মাউন্টেন রেঞ্জ দেখতে পাবো, অ্যান্ড দিস রেসিডুয়াল মাউন্টেন রেঞ্জ ইজ কল্ড আরাবল্লী। আরাবল্লীর কাছে আমাদের দুটো ইম্পর্টেন্ট পাস আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে, যেখান থেকে আমাদের কিন্তু সেটাকে আমাদের রিমেম্বার করতে হবে, অ্যান্ড হুইচ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ অর অন দ্য সাইড অফ দ্য আরাবল্লী রিভার, ঠিক আছে, সরি আরাবল্লী মাউন্টেন রেঞ্জ। আচ্ছা, আরাবল্লী যখন আমি বললাম, আরাবল্লীর বিস্তার কিন্তু গুজরাট থেকে আমাদের পালানপুর থেকে, গুজরাটের পালানপুর থেকে আরাবল্লী তৈরি হয়েছে বা শুরু করেছে, দেন এন্টায়ারলি রাজস্থানকে কভার করেছে এবং দিল্লির কাছ পর্যন্ত, দিল্লির রিচ পর্যন্ত আরাবল্লী বিস্তার লাভ করেছে। এখানে যে ইম্পর্টেন্ট দুটো পাস আছে রাজস্থানে অবস্থিত, ওয়ান ইজ হলদিঘাট। তোমরা জানো হলদিঘাটি যুদ্ধ, যেটা ইম্পর্টেন্ট আমাদের রাজপুতানা এরার মিডিয়াভাল ইন্ডিয়ার পার্ট, হলদিঘাটি যুদ্ধ কিন্তু এই আরাবল্লীর তীরে হয়েছিল। এবং সেকেন্ড আমাদের আরেকটা পাস আছে, সেটাকে বলা হয় গোরামঘাট। গোরামঘাট, তাহলে দুটো ইম্পর্টেন্ট পাস, একটা হলদিঘাট, একটা হচ্ছে গোরামঘাট। মধ্যপ্রদেশে অ্যাকচুয়ালি আমরা যদি বিন্ধ্যা মাউন্টেন রেঞ্জ এবং সাতপুরা মাউন্টেন রেঞ্জ দেখি, তো এই সাতপুরা মাউন্টেন রেঞ্জ কিন্তু 4টে মাউন্টেন রেঞ্জের সমন্বয়কে বলা হয় সাতপুরা মাউন্টেন রেঞ্জ। আমরা যদি ম্যাপটাকে ভালো করে ড্র করি, এক মিনিট, মধ্যপ্রদেশে আমরা ওপর পাট দিয়ে দেখবো বিন্ধ্যা, নিচের পাট দিয়ে যাচ্ছে সাতপুরা। সাতপুরার ওপর 4টে মাউন্টেন পিকসের কথা আমাদের পড়তে হবে। ফার্স্ট নাম্বার 1, 2, 3,
4. Number 1 mountain range is called Rajpipla mountain range. Next, Gwalior mountain range. Third, Mohadev mountain range, and fourth is the Moikal mountain range. ঠিক, এই যে চারটে মাউন্টেন রেঞ্জ, এখানে মধ্যপ্রদেশে একটা ইম্পর্টেন্ট পাস বলা হয় যেটাকে বলা হয় গেটওয়ে টু দ্য পেনিনসুলার ইন্ডিয়া, সেই নামটা হচ্ছে আসিরগড় পাস। আসিরগড় পাস। তাহলে আমরা কি কি পড়লাম? রাজস্থানে হচ্ছে হলদিঘাট এবং গোরান ঘাট, এবং মধ্যপ্রদেশে আমরা পড়লাম আসিরগড় ঘাট বা পাস। নাও আমরা মধ্যপ্রদেশ থেকে নিচে নামলে উই হ্যাভ দ্য মহারাষ্ট্র। দিস ইজ দ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ইম্পর্টেন্ট দুটো পাসের নাম আমায় পড়তে হবে, যেটা হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য কানেক্টিভিটি উইথ দ্য মুম্বাই। আমরা যদি মুম্বাই দেখি এবং মুম্বাইকে ওপরে থানের সাথে কানেক্ট করতে চাই এবং নিচে পুনের সাথে কানেক্ট করতে চাই, দেন উই নিড টু টেক টু ইম্পর্টেন্ট পাসেস। ওয়ান ইজ থলঘাট, অ্যানাদার ইজ দ্য ভোরঘাট। ওকে, থলঘাট কি? থলঘাট কিন্তু মুম্বাইকে কানেক্ট করে থানের সাথে, অ্যান্ড ভোরঘাট কিন্তু মুম্বাইকে কানেক্ট করে পুনের সাথে। তাহলে ভোরঘাটের থ্রু দিয়ে আমরা পুনেকে কানেক্ট করতে পারি, এবং থলঘাটের থ্রু দিয়ে আমরা মুম্বাইকে কার সাথে কানেক্ট করতে পারি? থানের সাথে কানেক্ট করতে পারি। তাহলে ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি পড়লাম বলো? এখনো পর্যন্ত রাজস্থানে আমরা দুটো পিক পড়লাম, গোরান ঘাট এবং হচ্ছে আমরা কি পড়লাম? হলদিঘাট। আমরা মহারাষ্ট্রে কি পড়লাম? মহারাষ্ট্রে কিন্তু আমরা পড়লাম আসিরগড়, যেটাকে আমরা কি বলা হয়? গেটওয়ে টু পেনিনসুলার ইন্ডিয়া। নাও আমরা চলে আসি ভোরঘাটের দিকে, যেটা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত, এবং আমরা পাবো থলঘাট, যেটা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। মুম্বাইকে থানের সাথে কানেক্ট করছে থলঘাট, মুম্বাইকে পুনের সাথে কানেক্ট করছে ভোরঘাট। ঠিক, এরপরে আমরা চলে আসবো একদম নিচের পোর্শনে। এখানে আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, দিস ইজ দ্য ডায়াগ্রাম। এখানে আমরা পাবো কেরালা, অ্যান্ড দিস ইজ দ্য তামিলনাড়ু। কেরালা এবং তামিলনাড়ুর মাঝখানে আমাদের ইম্পর্টেন্ট একটা পাস আছে, যেটাকে বলা হয় পালঘাট। পালঘাট কি করে? কেরালাকে কানেক্ট করে তামিলনাড়ুর সাথে, পার্টিকুলারলি কোচিকে কানেক্ট করে চেন্নাইয়ের সাথে। ঠিক, কোচিকে কানেক্ট করে চেন্নাইয়ের সাথে পালঘাট। পালঘাটের নিচে আমাদের একটা ইম্পর্টেন্ট পাস আছে, অ্যান্ড যেটা আমরা বলি আমাদের সাদার্ন টিপ বা সাদার্ন মোস্ট যে পাস, সেটাকে বলা হয় সেনকোট্টা পাস। সেনকোট্টা পাস কাকে কানেক্ট করে? আমি যদি লিখি একদম নিচে, এইখানে আছে আমাদের সেনকোট্টা পাস। দিস ইজ দ্য সেনকোট্টা। এই সেনকোট্টা পাস কিন্তু কেরালা এবং তামিলনাড়ুকে কানেক্ট করে। কেরালাকেই কানেক্ট করছে তামিলনাড়ুর সাথে, কিন্তু এখানে তিরুবনন্তপুরমকে কানেক্ট করছে। তিরুবনন্তপুরম ইজ কানেক্টেড উইথ দ্য মাদুরাই। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে ইম্পর্টেন্ট পাসগুলো কি কি শুরু করলাম। উই হ্যাভ স্টার্টেড ফ্রম দিস স্লাইড জম্মু কাশ্মীর, দেন আমরা জম্মু কাশ্মীরের টার্মিনাল পয়েন্টের স্লাইডগুলো দেখলাম। আফটার দ্যাট উই হ্যাভ কভার্ড দ্য হিমাচল প্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড। দেন উইল মুভ টু দ্য ইন্টায়ার পেনিনসুলার ইন্ডিয়ার পাসেস, যেখানে আমরা কিন্তু দেখলাম মহারাষ্ট্র, আমরা দেখলাম মধ্যপ্রদেশ, and we have also seen the Rajasthan important passes, যেখানের মধ্যে আমরা কিন্তু দেখলাম হলদিঘাট, গোরানঘাট ইম্পর্টেন্ট। নাও আমরা কি দেখলাম? দিস ইজ দ্য মুম্বাই, থানে এবং পুনেকে কানেক্ট করছে, এবং আমরা পেলাম পালঘাট, এবং লাস্ট অফ অল আমরা পেলাম সেনকোট্টা পাস। সো উইথ দিস নোট উই হ্যাভ কমপ্লিটেড এন্টায়ার পাসেস অফ ইন্ডিয়া। এরপরেও আরো ছোট ছোট পাস থাকে, বাট সেগুলো থেকে কোয়েশ্চেন্স আর নট অ্যাকচুয়ালি ফর্ম। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স যদি এরপরে দেখো ফ্রম দ্য পাসেস অফ ইন্ডিয়া, আই ক্যান অ্যাসিওর ইউ, be it the WBCS examination, be it the UPSC or the SSC examination, or even the railway examination, you can able to solve 99% questions from this video. So with this note, let's bring this class to the end. কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্লিজ ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদেরকে সাজেস্ট করো টু ওয়াচ দ্য ভিডিওস ফ্রম মাই চ্যানেল। জয়েন করো টেলিগ্রাম চ্যানেল। এই ভিডিওর PDF ইউ ক্যান ডাউনলোড ফ্রম মাই টেলিগ্রাম QR কোড। দিস ইজ দ্য সার্চ করে তোমরা কিন্তু ইউ ক্যান জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য গাইডেন্স হোলিস্টিক প্রিপারেশন ফর দ্য WBCS এক্সামিনেশন, বিকজ অলরেডি দ্য নোটিফিকেশন হ্যাজ চেঞ্জ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে দ্য WBCS উইল বি কন্টিনিউড ইন দ্য ওল্ড প্যাটার্ন, এবং সেখানে আপাতত কোনো ধরনের UPSC বা সিভিল সার্ভিস
ন্যাশনাল লেভেলে সিভিল সার্ভিসের মতো ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে না, যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছিল সেটাই কন্টিনিউ হবে। সো ইট ক্যান বি দ্য গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ যারা ফ্রেশার্স, বিগিনার অ্যান্ড দে আর থিঙ্কিং টু স্টার্ট দ্য সিভিল সার্ভিস প্রিপারেশন জাস্ট আফটার দ্য কলেজ or just after their masters, then you can take mentorship program from my site এবং সেটার জন্য তোমরা আমাকে মেল করতে পারো and this is the mail ID. So with this note কেমন লাগলো অবশ্যই জানিও। পিডিএফটা ডাউনলোড করতে ভুলো না, ইউজ ইট অ্যাজ ইউর রিভিশন টুল এবং টেলিগ্রাম থেকে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লেটস এন্ড দ্য ভিডিও।